আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা আলোচনা করব একটা কোম্পানি আসলে একটা স্টাফের কাছে কি চায়। একটা কোম্পানি একটা স্টাফের কাছে বেশ কিছু ইস্যু চায়, যেটা যদি একটা স্টাফ একটা কোম্পানিকে দিতে পারে তাহলে তার প্রমোশন থেকে শুরু করে সব দিক থেকে সে বেনিফিটেড হবে। সো বেশ কিছু পয়েন্ট আছে যেটা আমি আলোচনা করব এবং অবশ্যই একটা স্টাফের এই ব্যাপারগুলো মেনে চলা উচিত যাতে করে তার ক্যারিয়ারটা গ্রো করে। প্রথমেই পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা। একটা স্টাফকে অবশ্যই টাইম মতো কোম্পানিতে আসতে হবে এবং তাকে যে কাজগুলো দেওয়া আছে এবং সে কাজগুলো কিন্তু তাকে অবশ্যই সময় মতো করতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানিরই কিছু গোল বা টার্গেট থাকে। একটা স্টাফ যদি পাংচুয়াল না হয় তাহলে কিন্তু কোনো সময়ই তার কাছ থেকে 100% আউটপুট পাওয়া সম্ভব না। দ্বিতীয়ত ওনারশিপ বা দায়িত্বশীলতা। আপনাকে অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা অর্গানাইজেশন অনেক ধরনের স্টাফ দেখি যে দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তাকে বারে বারে বলতে হচ্ছে যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন, বা নিজ উদ্যোগে যে কাজ করবে সেই জিনিসটা আমরা দেখতে পারি না। সো ওনারশিপটা একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেন সততা এবং বিশ্বাসযোগ্যতা বা ইন্টিগ্রিটি। অর্গানাইজেশনের অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে যেটা আপনি কোনো সময় বাইরের কারো কাছে লিক করতে পারবেন না বা জানাতে পারবেন না। সো যখনই আপনি সততার দিক থেকে 100% এফোর্ট দেবেন তখন অবশ্যই কোম্পানি আপনার ব্যাপারে চিন্তা ভাবনা করবে। দ্বিতীয়ত লার্নিং মাইন্ডসেট বা শেখার আগ্রহ। প্রত্যেকটা স্টাফের অবশ্যই শেখার আগ্রহ থাকাটা জরুরি, কারণ আমরা অনেক স্টাফ দেখি যে কাজ করতেছি গতানুগতিক একই কাজ করে যাচ্ছি। নতুন কিছু শেখার যে আগ্রহ, সে ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই। এতে করে অর্গানাইজেশন কিন্তু সেইসব স্টাফদের কিন্তু মার্ক করতে পারে সহজেই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। সো তখনই অর্গানাইজেশন ডিটারমাইন হয় যে আসলে স্টাফ আমার জন্য অপরিহার্য না। দেন টিম ওয়ার্ক। যে কোনো গোল অ্যাচিভের জন্য অবশ্যই আপনাকে টিমে কাজ করতে হবে। আপনি যখন টিমে কাজ করবেন আপনার যে কোনো গোল অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যাবে। সো টিম ওয়ার্কটা একটা ইম্পর্ট্যান্ট। যে এমপ্লয়ি বা স্টাফরা টিমে কাজ করতে পারে বা পছন্দ করে তারাই কিন্তু আলটিমেটলি দেখবেন ফিউচারে অনেক ভালো একটা ক্যারিয়ার গ্রো করতে পারে। দেন প্রবলেম সলভার। কোম্পানিগুলোতে বেশিরভাগ স্টাফকেই দেখা যায় যে প্রবলেম দেয় ম্যানেজমেন্টকে, যে আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম। কিন্তু প্রবলেম দেওয়ার সাথে সাথে কিন্তু প্রবলেম সলভিং এর স্কিলসটাও তার থাকতে হবে। একটা প্রবলেম হয়েছে, ম্যানেজমেন্টকে কিন্তু অবশ্যই 2-3টা সলভিং সলিউশন দিতে হবে যে স্যার এই প্রবলেমটা হয়েছে, এই সলিউশন হতে পারে। এতে কিন্তু ম্যানেজমেন্ট অনেক বেশি হ্যাপি হয় ওই স্টাফের উপরে যে না শুধুমাত্র প্রবলেম দেয়নি, তার সাথে সলভিংয়ের একটা ডিটারমিনেশনও দিয়েছে। এতে করে ম্যানেজমেন্ট ডিসিশন নিতেও অনেক সুবিধা হয়। দেন ভালো কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিলসটা আসলে প্রত্যেকটা স্টাফের জন্য একটা প্লাস পয়েন্ট যেটা সবার থাকে না। আপনার কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে হবে ম্যানেজমেন্টের সাথে, আপনার কলিগদের সাথে, আপনার ক্লায়েন্টদের সাথে। যখনই আপনার কমিউনিকেশন স্কিলসটা ভালো হবে আপনি দেখবেন আপনি আপনার অন্যান্য স্টাফের কাছ থেকে অনেক মানে আপনি ফরওয়ার্ডে আছেন, এবং ম্যানেজমেন্টও কিন্তু একটা কমিউনিকেটিভ স্টাফ বা যে কমিউনিকেশন ভালো করতে পারে তাকে সবসময় পছন্দ করে। দেন পজিটিভ অ্যাটিটিউড। দ্যাট মিনস টু ডু ওয়ার্ক, মানে আমি চেষ্টা করব কাজটা করতে। অনেক স্টাফ আমরা দেখি কোম্পানিতে প্রথমেই যে কোনো কাজে দিলে তার নেগেটিভিটি দেখায় যে না একটু ডিফিকাল্ট, এটা কীভাবে করব, এ বাধা আমার কাছে আসবে। কিন্তু আপনি কাজটা ফার্স্টে শুরু করেন, তারপর আপনি যখন প্রবলেম ফেস করবেন অবশ্যই আপনার ম্যানেজমেন্টকে জানাবেন এবং ম্যানেজমেন্ট তখন সেই মোতাবেক ডিসিশন নেবে। কিন্তু প্রথমেই যদি আপনি নেগেটিভিটি দেখান তাহলে কিন্তু কোম্পানি প্রথমেই ডিটারমিনেশন নিয়ে নেবে যে ইউ আর নট দ্য বেস্ট ফর। অ্যান্ড দেন কোয়ালিটি ওয়ার্ক। কোম্পানিতে আমরা দেখি স্টাফরা কাজ করতেছে, আপনি বলতে পারেন যে আমি অনেক কাজ করি, কিন্তু আপনি শুধুমাত্র কাজ করলেই যে কোম্পানির জন্য আপনি ইফেক্টিভ তা কিন্তু না। আপনাকে অবশ্যই কোয়ালিটি ওয়ার্ক দিতে হবে। আপনি একটা কাজ করতেছেন, ওই একটা কাজে আপনি বারে বারে ভুল করতেছেন, ঠিকভাবে করতে পারতেছেন না ম্যানেজমেন্টের নির্দেশনা সত্ত্বেও। সো অবশ্যই কাজ করলেই হবে না, কাজটাকে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে এবং কোয়ালিটি ওয়ার্ক আপনাকে দিতে হবে কোম্পানিতে স্ট্যাবিলিটির জন্য। অ্যান্ড দেন বিজনেস মাইন্ড, সেটা হলো বেসিক্যালি দেখা যায় যে প্রত্যেকটা কোম্পানির একটা ভিশন, মিশন এবং গোল থাকে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আমার কোম্পানি কী চাচ্ছে। অ্যাজ কোম্পানি আপনাকে পে করতেছে, কোম্পানি আপনাকে বেনিফিট দিচ্ছে, সো কোম্পানির মাইন্ডসেটটা আপনাকে বুঝতে হবে কোম্পানি কী চায় এবং কী চাচ্ছে আপনার কাছে এবং কোম্পানি কী করতে চাচ্ছে। সো যে স্টাফটা কোম্পানির মাইন্ডসেট বা কোম্পানির গোলের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারে কোম্পানি কিন্তু সেই স্টাফটাকে খুবই পছন্দ করে।
আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো অবশ্যই একটা স্টাফকে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত, কারণ এই পয়েন্টগুলো বেস করে কিন্তু আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে স্টাফ ইনক্রিমেন্ট থেকে শুরু করে প্রমোশন রিলেটেড থাকে। সো আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ।